নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সাবুদানার পায়েস। এটা যে কোনো উপাসের দিনে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। শিবরাত্রি পূজা ছিল তাই বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি 100 গ্রাম সাবুদানাকে জলে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন পুরো ভিজে ফুটে গেছে। আর লাগছে, আমি 1 লিটার দুধকে ঘন করে ফুটিয়ে হাফ লিটার করে নিয়েছি। আর কিছু ফলটা আপনাদের পছন্দ মতো, আমার কাছে যেগুলো ছিল আমি সেইগুলো নিয়েছি। এবার কড়াইয়ে গরম করে ওর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিলাম। ঘিটা দিয়ে এবার খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিলাম। এবার আমি সাবুদানাগুলো যেগুলো নিয়েছিলাম ওগুলো একটু ভেজে নেব। ভেজে নিলে পায়েসটার টেস্টটা আরও ভালো হবে এবং ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসবে। সাবুদানাটা দেওয়ার পর এবার 3-4 মিনিট মতো একটু নেড়ে ভেজে নিতে হবে। গ্যাসটা একটু মিডিয়ামে রাখতে হবে, নইলে সাবুদানাগুলো লেগে যাবে কড়াইয়ে। 3-4 মিনিট পর দেখুন এটা ভাজা হয়ে গেল। এবার এটাকে সরিয়ে নিয়ে এবার দুধটাকে গরম করতে দিয়ে দেব। দুধটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে সাবুদানাগুলো ভাজলাম ওগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর এবার নেড়ে দেব। এবার এর মধ্যে একটু নুন দিলাম, অল্প একটু পরিমাণ মতো নুন দিলাম। এবার এটাকে 5-6 মিনিট মতো একটু ফোটাতে হবে যাতে সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট ফোটানোর পর দেখলাম এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আমার কাছে খেজুরের গুড় ছিলাম সেটাই দিলাম। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন। খেজুর গুড়টা দেওয়ার পর এবার একটু নেড়ে দিতে হবে। এটা মাঝে মাঝে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। গুড়টা ভালোভাবে গুলে গেছে। তারপর আমি আবার গ্যাসটা একটু জোরে দিয়ে 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম। তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা করতে হবে, পুরোপুরি ঠান্ডা। এটা ততক্ষণ ঠান্ডা হোক। আমি এবার ফলগুলোকে কেটে নেব। কলা, আপেল, কমলালেবু, আঙুর ফল আর বেদানাটা ছাড়িয়ে নিয়েছি। এবার সব ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন সব ফলগুলো এইভাবে কেটে নিলাম। এবার আমি একটা বড় বাটি নিলাম, তার মধ্যে সাবুদানার পায়েসটা ঠান্ডা হয়ে গেছে ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার যে ফলগুলো কেটেছিলাম সেগুলো সব এক এক করে দিয়ে দেব। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। একবার খেলেই এটা মন ভরে যাবে। উপাসের দিনে খাওয়ার জন্য এটা পারফেক্ট। এইভাবে সমস্ত ফলের টুকরোগুলো দিয়ে এবার এটাকে এর মধ্যে একটু 5-6টা গোলমরিচ থেতো করে দিলাম। এটা একটু মিষ্টি তাই গোলমরিচটা একটু ঝাল ঝাল মুখে পড়লে খেতে ভালো লাগে। আর একটু দিলাম বিট নুন দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশাতে হবে। মেশানোর পর আবার ওপর থেকে আরেকটু আনারের দানা ছিটিয়ে দেব, দেখতেও সুন্দর লাগে। তৈরি হয়ে গেল আমার সাবুদানার পায়েস। রেসিপিটা ভালো লাগলে আমার লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।